নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মটর ডাল এবং নারকেল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করতে চলেছি। এখানে আমি 150 গ্রাম মটর ডাল নিয়েছি আর এখানে হচ্ছে দেখুন কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্স করে নেব। আমি এবার ডালটাকে প্রথমে ডালের মধ্যে 2-4টে লঙ্কা দিয়ে প্রথমে আমি ডালটাকে মিক্স করে নেব। আমার ডালটাকে মিক্স করা হয়ে গেছে, এবার আমি নারকেলটাকে মিক্স করে নেব। দেখুন এবার আমি নারকেলটাকে মিক্সিতে মিক্স করে নেব। আমরা নারকেল আর ডালটাকে দুটোই মিক্সিতে করে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা নারকেল তুলে আমরা যে মিক্সি দেওয়া জল এর মধ্যে একটু রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগাবো। এবার এর মধ্যে আমি একটু কালো জিরা, নুন, হলুদ আর একটু চিনি মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, কালো জিরা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি আর একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবার তেলটা গরম হলে আমি একে একে বড়ার মতন ভেজে নেব। দেখুন বড়াগুলো আমরা তেলে ছেড়ে দিয়েছি, আমাদের এক পিঠ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এটাকে আস্তে আস্তে একটু সাবধানে উল্টে দেবো। তেলটাকে অবশ্যই কিন্তু তেল এবং কড়াই দুটো ভালো করে গরম করে নিতে হবে। আস্তে আস্তে একটু সাবধানে এটাকে আমি উল্টে দেবো। দেখুন কটা বড়া ভাজাও হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটা কষিয়ে নেব ভেজে। এতে তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন দিয়ে আমি আলুটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি মশলা আদা, রসুন, লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে মিক্স করে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি এর মিডিয়াম আঁচে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা। এবার এর মধ্যে যদি মশলাটায় জল না থাকে একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। তারপরে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন আপনারা দিয়ে এটা ঢেকে দেবেন, তাহলে টমেটোটা সিদ্ধ হবে আর আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে যাতে মশলাটা পোড়া না লাগে। তারপরে মশলাটা আমার কষানো হয়ে এসছে প্রায়, আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। এদিকে টমেটোটাও দেখুন গলে গেছে, আমি যে তেল ছাড়ছি। এবার আমরা জল দিয়ে ওটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে দেবো। বেশি জল দেবো, বড়াতে খুব পরিমাণে জল টেনে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ তবেই আমরা পরিমাণে জল বড়াগুলো দেবো। তার আগে দেখে নেবো ঝোলটা সিদ্ধ হয়েছে। গ্যাসটা বাড়িয়ে দেবো, ঝোলটা যাতে টক করে ফোটে। দেখুন আর ঝোলটা ফোটার আগে আমরা ওই যে নারকেল কুড়িয়ে রেখে যে জলটা রেখেছিলাম থালায়, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তখন দেখুন ঝোলটা আমার ফুটে গেছে টকবক করে, আর এদিকে অনেকটা টেনেও গেছে ঝোল, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর এবার দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে। এবার আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আপনারা বেশি ফুটাবেন না, কারণ বড়াগুলো তাহলে ভেঙে যাবে। 1-2 মিনিটের মধ্যে আপনারা নামানোর চেষ্টা করবেন। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, নারকেল দিয়ে অসাধারণ লাগবে। আমি নিরামিষ করিনি, তাই আমি রসুন দিয়েছি। আপনারা চাইলে রসুন ছাড়াও নিরামিষ করতে পারবেন। হ্যাঁ,
এত সুন্দর লাগে, মানে কী বলবো, এটা রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।